কোরবানি আল্লাহর হুকুম, ইসলামের অন্যতম ইবাদত। যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি না করলে তিনি গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। কোরবানি করার সময় কোরবানি মোট ৩ দিন করা যায়, জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের ১০ তারিখই কোরবানি করা উত্তম। যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো অপারগতার দরুন যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ আছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৮৩২। কোরবানির পশুতে কতজন অংশ নিতে পারবেন? একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবেন। এমন একটি পশু কয়েকজন মিলে কোরবানি করলে কারোটাই শুদ্ধ হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবেন। ৭-এর অধিক শরিক হলে কারো কোরবানি শুদ্ধ হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৩১৮। আবার ৭ শরিকে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ ১/৭ কম হতে পারবে না, যেমন কারো আধা ভাগ, আবার অন্য কারো আধা ভাগ। এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না। এসব প্রাণীর মধ্যে ৭ ভাগেই কোরবানি করা জরুরি নয়। ৭-এর কমে যে কোনো সংখ্যা, যেমন ২, ৩, ৪, ৫, ৬ ভাগেও কোরবানি করা জায়েজ। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৩১৮। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমিন।